গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ ভিডিওটা বারান্দা দিয়ে শুরু করলাম। দেখছো লাকি বাম্বুটা কি সুন্দর হয়েছে, সেই প্ল্যান্টটা। আর বৃষ্টির সময় দেবে চারিদিকটা সবুজ সবুজ, দেখতে বেশ ভালো লাগে, তাই না? কিন্তু ওই যে বৃষ্টি, চারিদিক সব সময় বৃষ্টি হতেই থাকছে, না যা মানে বেরাতে তো হচ্ছে, কিন্তু ওই যে জল সব সময়। তো এই বারান্দায় এলাম, দেখো বন্ধুরা এই সাদা ফুলগুলো দেখছো, প্রচণ্ড মানে গন্ধ, কি বলবো, মানে যেখানেই রাখবে সেখানটা একদম গন্ধে ভরে যাবে। তো বন্ধুরা এদিকে সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান কাচা করে পুজো দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শেয়ার করিনি, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, ভাত, ডাল, শাক ভাজা, আমড়ার চাটনি, আর এটা ডিমের তরকারি হচ্ছে। এটা ছিল রবিবার দিনের ভিডিও, জানো তো। তো সেদিনকে মাছ মাংস কিছু হয় না, মাছ মাংস সবসময় খাওয়া হয়, আর ডিমটা খুব মাঝে সাঝে, মানে খাওয়া হয় না বলবো না, খাওয়া হয় সেরকম একটা না, মাংসটাই বেশি হয় আর মাছটা। তো তাই আজকে ইচ্ছা হয়েছিল যে মাংস মাছ কিছুই খাবো না, আজ ডিমের তরকারি হতো। তো তোমাদের দাদা বললো ঠিক আছে ডিমের তরকারি করে ফেলো। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের তরকারি মানে তরকারিও হয়ে গেছে, চিমনি এখন বন্ধ করে দিই। তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে বসবো খেতে। তো এই যে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তোমাদের দাদা এখনও আসেনি, তোমাদের দাদা আসবে, তারপরে তোমাদের দাদা খাবে। তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে, জামাও চেঞ্জ করে, মানে নাইটি চেঞ্জ করে নিয়েছি। আর এই যে সকালে যা যা কেচেছিলাম সেগুলো দিয়ে দিলাম এইদিকে, আর যেগুলো একটু শুকিয়েছিল সেগুলো এই যে জানলার রডে এরমভাবে শুকাতে দিই। বর্ষাকালে এইভাবেই জামা কাপড় শুকোতে হবে, এইভাবেই কাজ করতে হবে, তাই না? কিছু করার নেই। তো এখন ঘড়িতে দেখতে 2টো বাজতে 5 মিনিট বাকি, আমাদের ঘড়ি ফার্স্ট 2টো বাজতে 10 মিনিট বাকি। তারপরে এই যে তোমাদের দাদা এলো, এবার তোমাদের দাদা খাবে তারপরে। তো চলো ততক্ষণ আমার কাজ আমি করি। তো এই দেখো এই গাছের ডালটা কি সুন্দর দেখছো, নতুন একটা ডাল বেরিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এই দেখো এই বারান্দায় এই যে জামা কাপড়গুলো দিয়েছি, আর শুকনোগুলো এই রডে দিয়ে দিয়েছি। তো তারপরে বিকেলে গেছিলাম একটু ননদের বাড়ি। আর এই পুচকুটাকে দেখছো, যখন গেছি কি কাঁদছে, কিছুতেই আসবে না। তারপরে যে এই ফোনে গান চালিয়েছি, ডান্স কাকে বলে দেখছো কিরম ডান্স করছে। তারপরে একটু বসলো আমাদের পাশে, আমরা যা খাচ্ছি একটু একটু করে দিচ্ছি, খাচ্ছে, মাথা নাড়ছে, বেশ ভালো লাগে বলো এরকম বাচ্চা কাচ্চা এরকম বেশ চটপট করলে। তারপরে যাই হোক বন্ধুরা, আর তারপরে এলাম, খেলাম দিলাম, আর ভিডিও করিনি, এটা পরের দিন সকালবেলা। দেখছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির বন্ধই হচ্ছে না, জানো তো, একভাবে এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, একদম ভালো লাগছে না। আর প্রথমত বৃষ্টির কাজ করে যাচ্ছে, আমাদের তো কাজ বন্ধ থাকছে না, আমার তো যা কাজ সেটা প্রত্যেক দিনে। চলো বন্ধুরা এখন চলে যাচ্ছে, চলে যাক, তারপরে গিয়ে বাকি কাজ আমি হাত দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মানে করতেই হবে, সেটাও করতে হচ্ছে, তার মধ্যে এরকম বৃষ্টি কীরকম বিরক্তিকর লাগে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো না, ছেলেকে স্কুলে পাঠাতাম না যদি নর্মাল স্কুল থাকতো, ওর ছিল এক্সাম, কিন্তু এক্সামটা সেই হলো না। আগে যদি মানে আগে যদি মেসেজ করতো তাহলে পাঠাতামই না। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ছেলে চলে গেছিলো স্কুলে। তোমাদের সাথে বারান্দায় শেয়ার করলাম, দেখে দুটো জবা ফুল হয়েছে। আর আকাশটা দেখো, যেন মনে হচ্ছে সন্ধেবেলা, মনে হচ্ছে সকালবেলা বলে। তো যাই হোক দেখো বৃষ্টির পরিমাণ দেখছো প্রচণ্ড জোরে। তো এদিকে রান্নাবান্না আমার হয়েই এসেছে, ভাত, ভাজা, ডাল সমস্ত কিছু হয়ে গেছে, মাংস তরকারিটা হলেই হয়ে যাবে। তারপরে যাব ছেলেকে স্কুলে আনতে, তার মধ্যে অনেকগুলো কাজ আছে, সেগুলোও সারতে হবে। বর্ষাকালে এইভাবেই কাজ গুছিয়ে করতে হয়, তো কাজগুলো করে নিতে হবে, ঘরবাড়িও পরিষ্কার রাখতে হবে, আর বাইরেও যেতে হবে, তাই না? তো এই যে স্নান কাচা সমস্ত কিছু করে এখন এগুলো থাক, এসে এগুলো শুকাতে দেবো। ওই যে বললাম একা হাতে কাজ, একটু বুদ্ধি করেই করতে হবে, আর কেউ হেল্প করার নেই যে কেউ হেল্প করবে, একজন ধুয়ে দেবে, একজন মেলে দেবে, একজন তুলে দেবে। তো যাই হোক আমার কাজ আমাকেই করতে হবে, তো আমার সময় বুঝেই করতে হবে। এখন তো দিতে গেলে হবে না বন্ধুরা, আমার ছেলেকে আগে আনতে হবে, কেন ওর সময় হয়ে গেছে স্কুল ছুটি হওয়া। সেই জন্য ওই যে সমস্ত কাজ হয়ে গেছে, কাচাকুচি কমপ্লিট, এসে ধীরে সুস্থে দিয়ে দেবো, আবার জামা কাপড় ধোবো। তো চলো চাবি দিয়ে দিলাম, এবার বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। আর যা কাজ সব এসে হবে, যা কাজ বলতে শুধু জামা কাপড় দেওয়া, আর এসে জামা কাপড় ধোয়া, পুজো দিয়ে তারপরে খাবো। তো যাই হোক ছেলেকে নিয়ে এখন বাড়ি ফিরছি, চলে এলাম বাড়ি। দেখো 12টা বাজে আমাদের ঘড়িতে, মানে 12টা 10, মানে 12টা। এই যে ড্রেসগুলো ধোবো, রেখে দিলাম, ব্যাগটা পুরো ভিজে গেছে, ব্যাগের বইগুলো বার করব, ছাতা, আজকে আবার ছাতাটা ঠিক করলাম, ওখানে একটু সময় গেল, তারপরে ছেলে একটা নতুন ছাতা কিনলো। তো যাই হোক এলাম বন্ধুরা, এই যে জামা কাপড় সব মেলে কেচে দিয়ে দিলাম এদিক ওইদিক করে, আর শুকনোগুলো এইভাবে ঘরের রডে দিয়ে দিলাম। এইভাবেই জামা কাপড় শুকিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এত জামা কাপড় প্রত্যেক দিন, মানে দুবেলাই বেরাতে হচ্ছে, বাস্কেটবল, স্কুল, তারপরে ড্রেস, বুঝতেই পারছো দাদার অফিস, দোকান, এই করে অনেক জামা কাপড় পরে। তারপরে বন্ধুরা যাই হোক খেলাম দিলাম, এই যে এখন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন,
নাইটি চেঞ্জ করে নিয়েছি আর ঘড়িতে এখন বাজে 1:30। তো চলো এখন একটু রেস্ট নেবো। ছেলে আমার এখন শুয়ে পড়েছে, একটু টিভি চলছে, আমি এখন ভিডিও এডিট করবো, ভয়েস দেবো, তারপরে রিলস ছাড়বো, আমার যা কাজ সেগুলোই করবো, তারপরে পরে বাকি কাজে হাত দেবো। তো এখন এই যে টিভি চলছে বললাম, আর ছেলে এখন শুয়ে আছে। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো এই যে এখন লাস্ট ফিনিশিং একটু জোয়ান খাই, যেটা না হলে আমার একদমই চলে না জানো তো। জোয়ানটা আমার এত ভালো লাগে, মানে আমি ঘুরতে ফিরতে জোয়ানই খাই। তো যাই হোক এখন জোয়ানটা খেয়ে নিচ্ছি, তারপরে বসবো যে কাজে। তো চলো তার আগে দেখাচ্ছি, দেখো ঘরবাড়ি সব সময় পরিষ্কার পরিপাটি রাখতে হয়, তো বর্ষা হোক আর গরম ঘরবাড়ি এরকমই পরিষ্কার থাকে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা সবাই।